293টা একটাকে নিয়েই জ্বালায় আছে। ঠিক বুঝে না ভুল বলছি? কথা বলেন, হ্যাঁ কি না বলেন? আরে সম্মানটা তো আল্লাহ দেয়। কে দেয় জোরে বলো? জোরে বলো। আল্লাহ দেয়। কত রকমের কি চলছে, মোবাইল গুলো খুলে খুলে দেখে, খুলে খুলে দেখে কত রকমের কি চলছে। যত দিন যাচ্ছে আমার আল্লাহ ইমানদারের সম্মানটাই তো বাড়াচ্ছে, কিনা জোরে বলে? এই তো আজ থেকে 20-22 দিন 21 দিন আগে নাসার একটা ভিডিও অডিও ক্লিপ একটা ফাঁস হয়েছে নাসা। এই অডিও ক্লিপে দেখা যাচ্ছে যখন 2003 সাল, কত সাল? 3 সালে চাঁদে যখন রকেট যাচ্ছে, মহাকাশে গিয়ে রকেটটা দাঁড়িয়ে গেছে। ওখানে একটা স্টেশন আছে, স্টেশনে দাঁড়িয়েছে, অটোমেটিক একটা রেকর্ডিং হয়েছে। রেকর্ডিংটাকে চেপে দিয়ে কতদিন চেপেছিল? 2003 সাল আর বেরিয়েছে 25 সাল, মানে 22 বছর চেপে রেখেছে। ক বছর? 22 বছর চেপে। 22 বছর পরে করে ফাঁস হয়ে রেকর্ডিং এ দেখা যাচ্ছে, লক্ষ 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 কোটি 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 মানুষ একসঙ্গে একটা আওয়াজ হচ্ছে। ভালো করে রিসার্চ করে দেখছে, দেখা যাচ্ছে কোটি কোটি মানুষ একসঙ্গে আল্লাহর জিকির করছে। জোরে হবে না? নবী আমার মেরাজে যায়, হে যুবকেরা, আল্লাহ নবী মেরাজে গিয়ে আল্লাহ নবী নিজে চোখে দেখে আল্লাহ পাকের কোটি 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 মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে 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 আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে। মিরাজ থেকে আল্লাহ ফিরে এসে ডাক দিলে, হে আবু বকর, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি মিরাজে গিয়ে আল্লাহ পাকের কোটি 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 মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে 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 একসঙ্গে আল্লাহ জিকির করছে। আবু বকর সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। চিল্লে বলতে পারলে না তো? আরো জোরে হবে না তো? এই রামদায়ের ঘেইটা না সিংহেশ্বরের থেকে গন্ডগোল হয়ে যাচ্ছে। সিংহেশ্বর লোক যতদিন যাচ্ছে ওরা যেন ঝিমিয়ে মতন যাচ্ছে, আর ইবারাও ঝিমিয়ে যাচ্ছে। আরে বাবা 3 বছর 4 বছর ঝিমিয়ে আছে, এবার তো তেজি হতে হবে না? হবে আবার তো কাজ শুরু হবে, কাজ শুরু হবে না? বলছি কাজ শুরু হবে না? হবে না? হ্যাঁ, এই তো 2-4 মানে দিন 10-15 পরে ধান কাটা শুরু হবে। কি হ্যাঁ হ্যাঁ শুরু হবে না? কি দেখা ধান কাটা শুরু হবে, এদিকে আবার ওই সব আরো সব অন্যান্য কাজ আছে, বুঝতেই পারছো বাপ। হ্যাঁ আসেন। আজকে যে মাহফিলটা হচ্ছে, আচ্ছা এই বছর না 14 তারিখ হয়ে গেল, সামনে বছর কি হবে? ডেট চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওটাই বললাম। তাহলে আজকে যে মাহফিলটা 14 তারিখে প্রতি বছর ফাল্গুন মাসে হয়, রামরায়ের ঘেরির বাৎসরিক ইশালের সওয়াব, এই যে মাহফিলটা হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। খুশি বলেই তো বসে আছে। আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে, হসপিটালে শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে আড্ডা মারছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে এই রাত্রি 3:30 4:45 সময় এই পাক মাহফিলে বসিয়েছেন। আল্লাহ পাক মাহফিলটা কবুল করেন, ময়দানে মাহশারে নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দেন। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে মাহফিলটা 31 বছর হচ্ছে। কত বছর? আর এ বছরে আল্লাহর রহমতে 5জনই তো ফুরফুরা দরবার শরীফ থেকে। আরে কথা বলে না কেন?
ঠিক বোঝো না ভুল বলছি? কি আর বাপ এমনি হবে? শুধু বলছে ফুরফুরায় যাস না, ফুরফুরায় যাস না, ফুরফুরায় যাস নি। ফুরফুরায় যাবিনি, যত যেতে মানা করছে মানুষ তত বেশি ফুরফুরায় হাজির হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলো। আবু জেহেল যত বলেছিল, একটু আগে মাইকালা ব্যস্তের মধ্যে ছিল, কি বলে মাইকেল এসে বলছে ভাই আমি জোর হাত করছি, ঠিক এই আপনি এইভাবে চিল্লাচিল্লি করলে কিন্তু মাইকটা গন্ডগোল হয়ে যাবে। আমাকে একটা ছেলে বলছিল বক্তা, আপনার গলা বলা বসে, আমি গলা কি ভাই, গলায় যত্ন করলে তো গলা বসবে, কথা বলে না। আর গলা যদি যত্ন না করি যে ছেলেকে বেশি আদর দেবে, জোরে বল, সে ছেলে বল তৈরি হবে। আসেন, আবু জেহেল বলে মুহাম্মাদের গায়ে যাবি না, যাবি না। যত যেতে মানা করে মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়। জোরে বলে, এরা যত বলে ফুরফুরায় যাবি না, ওই ভাইয়ের গায়ে যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি, যত যেতে মানা করে মানুষ তত বেশি যায়, তাদের কাছেই বেশি যায়। জোরে হবে না? এই বছরে আমার কাজ জলসা সব এইখানে, বলেন ঠিক বুঝা ভুল বলছি? এই ভাঙড় থানাতে এই বছরে আল্লাহর রহমতে 200-র ঊর্ধ্বে জলসা, আরো মনে হয় বেশি হবে। সামনে বছর আগে 250 লোককে দিল, অলরেডি 150-200 নেওয়া হয়ে গেছে, কমপ্লিট কমপ্লিট। যে এই এলাকাটাতে একটা সময় ওরে বাবা ইসহাক সিদ্দিক আনা যাবে, ইসহাক সিদ্দিক বল বল, তোদের জলসা তো মনে আছে, জলসা করছি আর চিটিং বাসা রাস্তায় দাঁড়িয়েছিল, আরে তোদের মনে আছে না? কথা বল না কেন? আমি বলি বোলেরো গাড়ি, বোলেরো তোমরা জানো কি আমি জানি, যে আনা যাবে না, আনা যাবে, সবই তো এইখানে, সবই জোরে বলো, সবই তো এইখানে, কোথায় যাবো? ভাঙড়ের মানুষ আমার দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে। জোরে বলবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? যে আল্লাহ কবুল করে। হ্যাঁ, আমি তো শুধু বললাম পশ্চিমবাংলায় 2-1টা বক্তা আছে যাদের জলসায় প্যান্ডেল লাগে না, লাইট লাগে না, তাবারুক লাগে না, মানুষ এত ভালোবাসে মাইকে উঠলে প্যান্ডেল ছেড়িয়ে লোক টপকে চলে যায়। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলো। শুধু বলে আবু জেহেল বলে নবীর কাছে যাবিনি মুহাম্মদ, কারণ আমার নবীর ঠোঁটটাকে আল্লাহ মধু থেকে মিষ্টি করেছিল। চিল্লে বলতে পারছে না? আমার নবীর সঙ্গে যে একবার কথা বলেছে সে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে হবে না? রাগে রাগে এই মৌলানা সাহেব যখন এই ব্যাসটা আমায় পড়াচ্ছিল, আমি বলছি কি না থাক থাক, কেন আমার একবার হয়েছে, সেবার জামায় না লাগে না, শুধু চামড়াই ঘুষছে। বুঝতে পেরেছো? আমি যখনই কেউ দেয় না দাঁড়ানো বসে এইভাবে এইভাবে, ও এইখানে এখানে গুঁজে দেয়। সে সাইফুদ্দিন মৌলানা বেঁচে আছে তো, সে ও ঘুমিয়ে পড়েছে মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার রাসূলের ঠোঁটটাকে আল্লাহ মধু থেকে মিষ্টি করেছে। জোরে হবে না? আরো জোরে বলবে না? আমার নবীর কাছে যে একবার যেত সে আমার নবীর হাতে হাত দিয়ে
ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলে কোন নবী আমার। এ যুবকেরা, আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, বাবা সাহাবারা চলো বাবা চলো। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে লাগায়, ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবারা চলো বাবা চলো, আমরা তোমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে আসি, সামনের দিকে একটু ঘুরে আসি। আল্লাহ নবী আমার সামনের দিকে এক পা দু পা করে যায়, কাতার 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 দিয়ে সাহাবায়ে কেরামেরা পিছনে পিছনে এক পা দু পা করে যায়। হে যুবকেরা, মদিনার জমিন থেকে মসজিদে নববী শরীফ থেকে বেশ খানিকটা দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম উহুদ পাহাড়, যে পাহাড়টার নাম উহুদ পাহাড়। আল্লাহ নবী আমার এক পা দু পা করে উহুদ পাহাড়ে নিচে গিয়ে ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, এই পাহাড়টার নাম উহুদ পাহাড়, এই পাহাড়টার নাম উহুদ পাহাড়। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক উহুদ পাহাড়ের জবানটা খুলে দিলেন। উহুদ পাহাড় ডাক দিয়ে বলেছিল, হে নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি উহুদ জানিয়ে দিলাম, রাসূলুল্লাহ আমাকেও ভালোবাসে। আরো জোরে বলে নারায়ে তাকবীর। এইখানে এলেই না আমার শরীর গরম হয়ে যায়, তোমরা বুঝবে না। একটা সময় ছেলেগুলো জান দিয়ে দিয়েছে আমার, ঠিক বলছি, এসান ভুলা যাওয়া আর আল্লাহ শুকর ভুলিও সবাই জানে। কত প্ল্যান করে আমার মানে 16 খানা কেস দিয়ে রেখে দিয়েছে। মানুষের কারো কাছে কোনো অভিযোগ করেছি? কাবা শরীফে গিয়ে আল্লাহর ঘরকে ধরে বলেছি, আল্লাহ আমি সত্য না মিথ্যা, ভুল না ঠিক, দুনিয়া কেউ জানো না, তুমি জানো, তোমায় বিচার দিয়ে গেছি। আল্লাহকে বিচার দিয়ে আমি জানি আল্লাহর বিচার আছে না নাই। জোরে বলো, সময়ের অপেক্ষা করতে হবে, লাপালাপি করতে হবে। তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ, ধীরে সুস্থের কাজ রাসূলুল্লাহর কাজ। আরো জোরে বলো। দেখতে পাচ্ছেন এক্ষুনি বলেন তো বাড়ি বাড়ি তাড়াহুড়ো করিস, তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ, আর ধীরে সুস্থের কাজ রাসূলুল্লাহর কাজ। 293টা একটাকে নিয়েই জ্বালায় আছে। ঠিক বুঝেন ভুল বলছি, কথা বলেন নাকি না বলেন? আরে সম্মানটা তো আল্লাহ দেয়। কে দেয় জোরে বলো? আল্লাহ দেয়। কত রকমের কি চলছে, মোবাইল গুলো খুলে দেখেন, কত রকমের কি চলছে। যত দিন যাচ্ছে আমার আল্লাহ ইমানদারের সম্মানটাই তো বাড়াচ্ছে কিনা, জোরে বলে। আজ তো আজ থেকে 20-22 দিন 21 দিন আগে নাসার একটা অডিও ক্লিপ একটা ফাঁস হয়েছে। নাসা এই অডিও ক্লিপে দেখা যাচ্ছে যখন 2003 সাল, কত সাল? 3 সালে চাঁদে যখন রকেট যাচ্ছে, মহাকাশে গিয়ে রকেটটা দাঁড়িয়ে গেছে। ওখানে একটা স্টেশন আছে, স্টেশনে দাঁড়িয়েছে, অটোমেটিক একটা রেকর্ডিং হয়েছে। রেকর্ডিংটাকে চেপে দিয়ে কতদিন চেপেছিল? 2003 সাল আর বেরিয়েছে 25 সাল, মানে 22 বছর চেপে রেখেছে।
ক বছর? 22 বছর ছেলে। 22 বছর পরে করে ফাঁস হয়ে রেকর্ডিং এ দেখা যাচ্ছে, রেকর্ডিং এ দেখা যাচ্ছে লক্ষ 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 কোটি 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 মানুষ একসঙ্গে একটা টাক 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 আওয়াজ হচ্ছে। ভালো করে রিসার্চ করে দেখছে, দেখা যাচ্ছে কোটি কোটি মানুষ একসঙ্গে আল্লাহর জিকির করছে। জোরে হবে না? নবী আমার মেরাজে যায়, হে যুবকেরা, আল্লাহ নবী মেরাজে গিয়ে আল্লাহ নবী নিজে চোখে দেখে আল্লাহ পাকের কোটি 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 মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে 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 আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে। মিরাজ থেকে আল্লাহ ফিরে এসে ডাক দিলে, হে আবু বকর, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি মিরাজে গিয়ে আল্লাহ পাকের কোটি 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 মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে 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 একসঙ্গে আল্লাহ জিকির করছে। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যা বলেছেন সত্য বলে দিয়েছে। আল্লাহ নবী আমার 1400 বছর আগে বলেছিল, আর 1400 বছর পরে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কথাকে সত্য বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো, 1400 বছর। আবু বকর, আমি নিজের চোখে দেখে এলো, নিজের চোখে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা একসঙ্গে আল্লাহ জিকির করছে। আর সেই খবর আল্লাহ 1400 বছর আগে প্রমাণ দিয়েছে। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার দিকে তারা তাকায়। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরে জোরে বলে, আল্লাহ নবী আমার উহুদের কাছে গিয়ে বলেছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। আমার আল্লাহ পাক উহুদের জবান খুলে দিলে উহুদ ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা, এ নবী সাহাবারা, আমি উহুদ জানিয়ে দিলাম রাসূলুল্লাহ আমাকেও ভালোবাসে। আল্লাহর নবী উহুদের দিকে তাকিয়ে আছে, উহুদ পাহাড় রাসূলুল্লাহ দিকে তাকিয়ে উহুদ ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তো কিয়ামতে জান্নাতে চলে যাবেন, আমি উহুদ কে আপনার সঙ্গে জান্নাতে যাব। আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদ পাহাড় আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব। আর আমার সঙ্গে আমার আল্লাহ উহুদ পাহাড়কেও জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। এমনি কথাই আছে, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। জোরে হবে না? যার সঙ্গে যার আরাফাত তার সঙ্গে তার মাহশার। জোরে হবে না? আরাফাতে যদি একসঙ্গে থাকি মাহশারের মধ্যে একসঙ্গেই মিজানে থাকবো। জোরে বলে, দুনিয়াতে যদি একসঙ্গে মহব্বতে থাকি কিয়ামত একসঙ্গেই থাকবো। জোরে বলে, এবার নিজেরা ডিসাইড করলো বিড়ি খেয়ে পিছনে যাবে তো দেখলে কি ওয়াজ করবো বলো, একটু আধ ঘন্টা হয়ে গেল এইখানটাই, এই এলাকাটাই কখন যে ভাই টাইম চলে যায় বুঝতে পারি।
আমার ব্রেন কেন মনের মিল যদি কারোর সঙ্গে হয় দুনিয়া ছেড়ে দেবে, তাকে ছেড়ে দেবে কি? মেয়েটাকে বাপ মা ছোট্ট থেকে মায়ের পেটে ধরে কি দিচ্ছে কি দিচ্ছে, ওই জন্য আমি ব্যবসা খাওয়া ছেড়ে দিচ্ছি। আসেন একটা মেয়ে মা 10 মাসের পেটে ধরে আস্তে 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 18 বছর করলো, এমন প্রেম করলো বাপ মা ছেড়ে লুকিয়ে চলে গেল। মহাব্বত এমন জিনিস, কোনো বাঁধ আটকাবে না, কোনো বাধা আটকাবে না, কোনো ক্ষমতা গোটা পৃথিবীর কাছে মহাব্বতের কাছে গোটা পৃথিবী হার মেনেছে। মহাব্বত দিয়ে গোটা দুনিয়া দখল করা যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। একবার আসেন তো সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ। এইবারে কিন্তু পিছনের এই মওলানা সাহেব রুমাল পরে আছেন, আসতে হবে কাছে। হাই সাহেব চলে আসেন। হ্যাঁ চলে আসেন, সামনে আসেন, ফাঁকা রয়েছে, চলে আসেন সামনের দিকে। আর মসজিদে কেউ আছে? চলে দাও, তো আল্লাহর ওলি হয়ে গেছে মসজিদ আছে। এই ঘরটার নাম বলতে পারবেন? হ্যাঁ, পৃথিবী প্রথম মসজিদের নাম কি? জোরে বলো। বাইতুল্লাহ, আল্লাহর কাবা। আর দ্বিতীয় হলো এইটা। প্রথম কেবলা কোনটা? এইটা। দ্বিতীয় কেবলা আল্লাহর কাবা। জোরে বলো। এই ঘরটা দেখলে কিছু পাগলা হয়ে যাবে। আর এই ঘরটা দখল করার প্ল্যান চলছে। আমি তো অনেক জায়গাতে গিয়েছি, এই ঘরটাকে দখল করার প্ল্যান চলছে। আর এই যে ঘরটা যে জায়গায় আছে ওই জায়গার নাম কি? জেরুজালেম। জেরুজালেম শহরটাকে দখল করার প্ল্যান ছিল। কারণ ব্যাপার আছে, আদম নবী যখন জান্নাত থেকে বেরিয়ে আসে কি নিয়ে এসেছিল বলতে পারবেন? হাতে একটা সুন্দুক এনেছিল। কি এনেছিল? আর ওই সুন্দুকটা যে কওমের হাতে থাকে আল্লাহ ওই কওমকে পৃথিবীর শ্রেষ্ঠ কওম বানিয়ে দেয়। জোরে বল, জোরে বলে। ওই সুন্দুকটাই জেরুজালেম শহরে কোন একটা জায়গায় লুকানো আছে। কোন জায়গায় আছে কেউ জোরে বলে জানেন? ওই জন্য এই শহরটাকে ইসরায়েল দখল করার প্ল্যান করছে ওই সুন্দুকটা বার করার জন্য। সহজ আল্লাহ কবুল করে। ঘুমোচ্ছিলেন? ঘুমিয়ে ঘুমোতে কি আমল করে ফেলবে? তালা আল বাদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে ন দেখিতে মোদেলাস কবরে রাখিলে লইবেন আপ
আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা ইয়া হাবিব নামো পিয়ারা মোরা যে উম্মত তোমারা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল بلغ الأولى بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على আমার জিন্দারি নেককার আল্লাহওয়ালা জওয়ান খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা আমার মহব্বতের ভাইরা ভালোবাসে রাসূলের জান্নাতে বসে বসে আছে ভালোবাসে চোখে দেখে আল্লাহ কবুল করে আমিও দোয়া করি আল্লাহ এই ভালোবাসাটা কবুল করে এদের সঙ্গে আমাকে কাল কিয়ামতের ময়দানে একসঙ্গে হাসর নাসর করে একসঙ্গে এদেরকে আমাকে আমার দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবে আরো জোরে হবে না নারায়ে তাকবীর যত রাত হচ্ছে আওয়াজ বাড়ছে সন্ধ্যা থেকে চলছে প্রথম করে 8টা 10টা তারপরে ওই 10:30 থেকে 12:30 তারপর কাছে 1টা থেকে 3টে আবার যে ঘরে ঘুমাবে আজ কোনো ঘুম হবে না যে রান্না হবে 7-8 মৌসুমে মেহমান খাবে 7-8 হাঁড়ি বিরিয়ানি ওইভাবে চলবে আবার 3টে 60 বেরোতে হবে রাত্রিরে আবার 3-4টে জলসা করতে হবে করা ঘুমটুম কিছু ঘুম তো কবরস্থান হবে কি না কথা বলেন কেন ওই ছোট হুজুর ঘুমোচ্ছে 5 হুজুর ঘুমোচ্ছে দাদা হুজুর আমরা আব্বা দাদারাও ঘুমোচ্ছে আমরাও কবরে ঘুমাবো একটা ঘুমে এমন শোবো আমরণ ঘুম কিয়ামতের সকালে উঠবো জোরে বলে আরো জোরে হবে না